যারা বলে ডালি চালি বসিয়ে দাও, তারা কি জানে মাংস আর মাছ রান্নায় যতটা মশলা লাগে তার চেয়ে মশলার চেয়ে এই খিচুড়ি রান্নায় কোনো অংশে কম লাগে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এখানে 2 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। এখানে 3 রকম ডাল আর চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি, মসুরির ডাল, মুগ ডাল আর মাসকলাইর ডাল। এই খিচুড়ি রান্না কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। মুখরোচক খাবার এই বৃষ্টির দিনে ঝাল ভর্তা আর আচার দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। কি বলেন, আপনাদেরও কি ভালো লাগে আমার মতো? তাহলে কিন্তু কিচেনে যে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। আমি কালকে মাংস রান্না করেছিলাম, সেই প্রেসার কুকারেই দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন। পেঁয়াজ খিচুড়িতে রসুন পেঁয়াজ বেশি দিলে খুবই ভালো লাগে। আর এখানে ছোট্ট একটি আলু কিউব করে কেটে দিয়েছি। আর মশলার ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, আস্ত জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর হলুদ, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এইগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিব, খিচুড়িতে খসখসে হলে ভালো লাগে না। তেলটা বেশি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মাংসের ঝোল আছে, 2-1 পিস মাংসও আছে। খুব ভালো করে ওইগুলার সাথে এই মশলা, চাল, ডাল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেয়ে ঝরঝরে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। এইগুলো রান্না করছি আর আমার মেয়েকে খুব মিস করছি। আপনারা কি আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করেন, না আমি একা করি? আমার বাসায় কিন্তু খিচুড়ি রান্না করলে একটু বেশিই রান্না করতে হয়, কারণ সবাই পছন্দ করে। পরিমাণ মতো পানি দিয়ে এবার বসিয়ে দিব। 2-3টে বাসি দিয়ে নিব। এই রান্নাটা প্রেসার কুকারে রান্না করলে খুবই মজার হয়, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। না নরম, না ঝরঝরে, একদম পারফেক্ট হয়। দেখছেন, আমি খুন্তি দিয়ে পরিমাপটা বুঝে নিলাম, পানি কম লাগবে না বেশি লাগবে। প্রথমে ঠিকঠাক হয়নি, সামান্য আর একটু পানি দেওয়ার পরে ঠিক হয়েছে। এবার 3টে বাসি দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়েছি, দেখতেই পেলেন। মরিচ দিয়ে এবার হালকা ফ্লেম দিয়ে ভেজে নিব। এই মরিচ ভর্তা আচারের তেল দিয়ে আর পাশে যদি থাকে আচার, খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। হালকা আছে ভেজে নিয়ে এইগুলো এক পাশে রেখে দিব মচমচ হওয়া পর্যন্ত, আর ঠান্ডা হলে এমনিই মচমচ হয়ে যাবে। আমার বাসায় তো খিচুড়ি রান্না করলে মাছ মাংস যতই থাক না কেন ভর্তা, এই ঝাল ভর্তা লাগবেই। দেখতেই পারছেন বাসি দিয়ে নিলে। এদিকে আমি আরও টেস্টিফুল করে খাওয়ার জন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ খুব ভালো করে সামান্য একটু লবণ দিয়ে মারিয়ে নিলাম। এবার দিয়ে দিব ডিম। এই ডিমগুলো কিন্তু আমার পালা দেশি মুরগির ডিম। এবার এই 2টি ডিম ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এক পাশে রেখে দিব। তারপরে কি করব সেটা একটু পরেই দেখাচ্ছি। যারা যারা প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে খান না, এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, এত মজার হয়, তা না খেলে বুঝতেই পারবেন না। এই যে ডিমটা এক পাশে রেখে দিয়ে মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার খুব ভালো করে মেখে নিব। দেখতেই পারছেন কিভাবে মেখে নিছি। তবে নতুন রাঁধুনিরা এইভাবে ঝাল মাখাতে যাবেন না, সামান্য 2টি নখ দিয়ে একটু আস্তে আস্তে ডলে নেবেন, তা না হলে কিন্তু সারাদিন হাত জ্বলবে। আর আমার হাত যেহেতু মরিচ সয়ে গেছে, এখন যেভাবেই মাখাই না কেন আমার হাতে কিন্তু মরিচ লাগবে না। তাই সাবধান ব্যাচেলার ভাই বোনরা, আস্তে আস্তে করে এইভাবে মরিচগুলো মাখিয়ে নেবেন। আর এইগুলো অনেকে আছে না যে মেসে থাকে, ঝটপট রান্না করতে চাই, এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে নেবেন, তাহলে সময়টা অনেক বাঁচবে। মরিচগুলো একটু সময় নিয়ে মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ।
এই মরিচ ভর্তায় কিন্তু পেঁয়াজ আমি সব সময় বেশি দিই, কারণ পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে ভর্তা। আর এই তো আচার, আমার গত বছরের কুচানো আচার, এই আচারগুলো আমার মা পাঠিয়েছিল, এক বয়াম ছিল, খেতে খেতে কিন্তু নিচেই চলে গেছে। আর এই আচারের তেল দিয়েই এই ভর্তাটা করব, তাহলে খেতে আরও মজা লাগবে। দেখতেই পেলেন আচার তেল সহ দিয়ে দিলাম। এবার আলতো হাতে আচারগুলো একটু নাড়াচাড়া করে মেখে মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব চুলায়। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আচার ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু আমরা পুরোপুরি খাবো না, যেগুলো বাঁচবে রেখে দিব, পরে আমরা ভর্তা টর্তা করে খাবো। আর দেখতেই পারছেন পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হলে ডিমটা ছেড়ে দিয়েছি। ডিম ভাজায় যদি তেলটা বেশি দেন তাহলে ভালোভাবে ফুলবে আর দ্রুত ভিতরের পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। সাবধানে একটু উল্টো পাল্টা করে নিয়ে ডিমটা ভেজে নিলাম। এবার উঠিয়ে নিলাম, তারপরে আমি খিচুড়িটা হয়ে গেছে পরিবেশন করে নিব। এইভাবে খেতে যারা যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখতেই পারছেন খিচুড়িটা কতটা মজার হয়েছে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তবে যারা যারা খেয়ে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ঠিক কতটা মজা লাগে। আর আমার মতো যাদের মজা লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করতে পারেননি তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।